নমস্কার, স্বাগত চ্যানেল 24/7 আমি সৈকত। শুরু করছে এই মুহূর্তের ফার্স্ট নিউজ। রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে ভারতকে আবারও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখল আমেরিকা। সম্প্রতি রুশ প্রশাসনের কাছ থেকে S-400 নামে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যাতে প্রথম থেকেই আপত্তি রয়েছে আমেরিকার। হোয়াইট হাউসে আমেরিকান বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, রাশিয়া আসলে এভাবে গোটা এলাকায় স্থিতিশীলতা নষ্ট করছে। আপাতত ভারতের ওপর কাটছাঁট নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছেন না, তবে প্রয়োজনে ভারতের ওপর এই নিষেধাজ্ঞা চাপানো হলেও হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রাইস। 2021 সালে রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে টেসলা। আয়ও ভালো, তবু নয়া বছরে তারা নতুন কোনো মডেল বাজারে আনবে না। সম্প্রতি এমনই ঘোষণা করেন সংস্থার সিইও এলন মাস্ক। টেসলা কর্তার এই ঘোষণা দুদিনের মধ্যেই হুড়মুড়িয়ে নামল সংস্থার শেয়ার দর। বৃহস্পতিবার 12% শেয়ার পতন হলো টেসলার শেয়ার দরে। একদিনে $10,000 কোটি বাজার মূল্যের ক্ষতি হলো আমেরিকার সংস্থার। চতুর্থ ত্রৈমাসিকের আয় ঘোষণার পর টেসলার এই শেয়ার বাজার পতন বিনিয়োগকারীদের মধ্যেও দ্বিধা তৈরি করেছে। বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের সিলেট জেলার শাহজাহানলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শুক্রবার আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ক্যাম্পাস ত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন পড়ুয়ারা। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেই জানিয়েছেন ছাত্রছাত্রীরা। ওমিক্রন আতঙ্ক কাটতে না কাটতে বিশ্বজুড়ে আতঙ্কের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে নিউকভ, যার সন্ধান পেয়েছে করোনার আতুরঘর ইউহান শহরের গবেষকরা। তাদের দাবি, এই নিউকভ আগে সব স্ট্রেনের থেকে বিপজ্জনক এবং সংক্রামক। নিউকভ নামের এই নয়া স্ট্রেনের অস্তিত্ব নিয়ে মুখ খুললেও হু এখনো এই নিয়ে কোনো গাইডলাইন দিতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, নিউকভ নামের এই স্ট্রেনটি মানুষের জন্য কতটা বিপজ্জনক তা বুঝতে হলে এই ভাইরাসটি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এরপরে উদ্বেগ বাড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইঙ্গিত দিয়েছে, আগামী দিনে এই নয়া স্ট্রেনে মানুষের মধ্যে সংক্রমক ছড়ালেও তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। মঙ্গলবার থেকেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লক্ষের নিচে। সেই ধারা অব্যাহত থাকলো শনিবারও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2,35,532 জন। কমেছে দৈনিক সংক্রমণের হারও। বৃহস্পতিবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল 19.59%। শুক্রবার তা কমে হয় 15.88%। শনিবার তা আরও কমে হলো 13.39%। দেশ জুড়ে সুস্থতার হারও সামান্য বাড়ল। বর্তমানে দেশের সুস্থতার হার 93.89%। মহারাষ্ট্রের পর এবার রাজস্থান। আগামী মাস থেকে খুলতে চলেছে স্কুল। 1 ফেব্রুয়ারি থেকে দশম থেকে দ্বাদশের ক্লাস শুরু হবে। ষষ্ঠ থেকে নবম ক্লাস শুরু হবে 10 ফেব্রুয়ারি। কোভিড বিধি মেনে এবার স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। বাজার ও রাজ্যের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এখন রাত 10টা পর্যন্ত খোলা থাকতে পারবে। বাতিল করা হয়েছে রবিবারের কারফিউ। অতিরিক্ত মুখ্য সচিব অভয় কুমারের জারি করা নির্দেশিকা অনুসারে অভিভাবক অভিভাবিকাদের লিখিত সম্মতির পরেই শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ক্যাম্পাসে আসতে দেওয়া হবে। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড বললেই দাউদ ইব্রাহিমের নামটাই আগে উচ্চারিত হয়। একসময় শহরের যেসব এলাকায় দাউদের দাদাগিরি চলত, মুম্বাইয়ের সেই জোরিং এলাকা এখন সামলাচ্ছেন বছর 22-এর এক তরুণী। এই এলাকা থেকেই গোটা মুম্বাইয়ের নেটওয়ার্ক চালান তিনি। নাম ইকরা কুরেশি। মুম্বাইয়ের যে এলাকা থেকে অপরাধ জগতের নেটওয়ার্ক পরিচালনা করা হয়, ইকরা সেই এলাকাতেই মাদকের ব্যবসা করে নিজের প্রাধান্য বিস্তার করেছেন। ওই এলাকায় ড্রাগ কুইন বলা হয় ইকরাকে। পুলিশ সূত্রে খবর, প্রথমে ইনস্টাগ্রামের মাধ্যমে নতুন গ্রাহক জোগাড় করেন, তারপর তার কাছে মহিলাদের মাধ্যমে মাদক পৌঁছে দেন তিনি। শনিবার সকালে আচমকা গান্ধীধাম পুরী এক্সপ্রেসে আগুন লাগে। শনিবার সকালে পুরীগামী ট্রেনে ঘটল অগ্নিকাণ্ড। মহারাষ্ট্রের নান্দুবাস স্টেশনের কাছে আগুন লাগে ট্রেনটিতে। হু হু করে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। যাত্রীদের তড়িঘড়ি ট্রেন থেকে নামিয়ে আনা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রেনের প্যান্ট্রি কার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। এবারের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের দিকে সারা দেশের নজর রয়েছে। দেশের যে কটি স্বল্প সংখ্যক রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে তার মধ্যে অন্যতম পাঞ্জাব। পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখাই কংগ্রেসের সবথেকে বড় চ্যালেঞ্জ। শুক্রবার রাজ্যের ক্ষমতায় আসা নিয়ে মুখ খোলেন কেজরি। জলন্ধরের একটি নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, আমরা পাঞ্জাবকে এমন বানাবো যাতে বাচ্চা ছেলে মেয়েদের আর কানাডাতে না যেতে হয়। যারা কানাডাতে চলে গিয়েছেন রাজ্যের উন্নয়ন দেখে তারাও ফিরে আসবেন। নয়া মোড় পেগাসাস বিতর্কে এবার বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর। মোদী সরকারই ওই সফটওয়্যার কিনেছে বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে বিশ্বাসঘাতক বলে তোপ দেখেছেন কংগ্রেস নেতা। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টের উল্লেখ করেই মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। ওই রিপোর্টের দাবি 2017 সালে $2 বিলিয়ন বিনিময়ে ইসরায়েলের থেকে ওই সফটওয়্যার কিনেছিল কেন্দ্র। ওই সময় ইসরায়েলের সঙ্গে ভারতের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, এর মধ্যেই ছিল পেগাসাসও। স্বাভাবিকভাবে রিপোর্টটি নিয়ে হইচই পড়ে গিয়েছে। উত্তরাখণ্ডের ভোটে এবার গেরুয়া শিবিরের তারকা প্রচারক সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে 30 জনের মধ্যে নাম রয়েছে হুগলির সাংসদের। আগেই তাকে সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল, এবার তারকা প্রচারকও করা হয়েছে। শিগগিরই কাজ শুরু করে দেবেন লকেট। ভারতীয় ক্রিকেট বর্তমানে সুরক্ষিত হাতেই রয়েছে। রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক করে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত হাতেই তুলে দেওয়া হয়েছে, এমনটা মনে করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি। রোহিতের নেতৃত্ব দেওয়ায় ক্ষমতাকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সব থেকে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের সঙ্গেও তুলনা করেছেন তিনি। মাস্কটে লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাঁকে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা। 2 বছর পরে ভারতের ঘরোয়া ক্রিকেটে আবার মাঠে গড়াবে লাল বল। 2020 সালের পর এবছর আবার হবে রঞ্জি ট্রফি। ঘরোয়া ক্রিকেটের সেরা প্রতিযোগিতা আবারও শুরু হচ্ছে শুনে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন 2টি পর্বে রঞ্জি ট্রফি হবে। ক্রিকেটাররা তা নিয়ে ভাবছেন না, তাদের একটাই কথা, খেলা হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। হাফ ছেড়ে বাঁচছেন ভারতের প্রথম শ্রেণী ক্রিকেটাররা। জয় জানিয়ে দিয়েছেন রঞ্জি লিগ পর্বের খেলা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। নকআউট পর্বের খেলা হবে আইপিএল শেষ হয়ে যাবার পরের জুন মাসে। কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও তিনি সংকটমুক্ত নন। জানা যাচ্ছে গতকাল তার শারীরিক অবস্থা যেমন ছিল শনিবারও তাতে তেমন কোনো হেরফের হয়নি। ফলে গীতশ্রী বিপদমুক্ত কিনা তা এখনও জানাতে পারছেন না চিকিৎসকেরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী আরও 48 ঘন্টা না কাটলে তারা নিশ্চিতভাবে বলতে পারবেন না। আগামী 48 ঘন্টা পর্যবেক্ষণের পরেই তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে পারবেন চিকিৎসকেরা। ছোটবেলার অবসর মানে খেলাধুলো, আর তার ফাঁকে সামান্য টেলিভিশন দেখার অনুমতি। কার্টুন দেখার সেই সুযোগ যেন বাম্পার লটারি পাওয়ার মতোই ছিল। টেলিভিশনের পর্দায় নানা কাণ্ড ঘটাতো মিকি মাউস, তার সঙ্গেই মিষ্টি মিনি মাউস আর তার সেই লাল পলকা ডটের ফ্রক। 9 দশক পর পাল্টে গেল মিনি মাউসের সেই পরিচিত পোশাক। প্যান্ট শুটে সেজে হাজির জনপ্রিয় কার্টুন। কিন্তু কেন ওয়ার্ল্ড ডিজনির অন্দরে এই পরিবর্তনের হাওয়া? প্যারিসের ডিজনিল্যান্ডে 30 বছর পূর্ণ হওয়ার জেরেই বদলে গিয়েছে মিনি মাউসের পোশাক, আর তা করা হয়েছে সাময়িকভাবে। পশ্চিমে ঝঞ্ঝার বাধা কাটতে উত্তরে হাওয়ার হাত ধরে বঙ্গে ফের জাঁকিয়ে শীত। 2 দিন 5 ডিগ্রি নামলো পারো। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় পারদ আরও নামার সম্ভাবনা, ফলে বজায় থাকবে শীত। তবে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর সময় বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ফাস্ট নিউজ আজকের মতো এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র চ্যানেল 24/7 এর পর্দায়। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।